তুমি শালঙ্করার ফুল ধরছ। এই শালঙ্করার দয়ায় তুমি এই বাড়িতে আছো এখনো পর্যন্ত, না হলে এই বাড়ি থেকে তোমায় তাড়িয়ে দেওয়া হতো। এত শুভ কাজে দেরি করছো কেন? ওকে বাড়ি থেকে বের করে দাও না। ইনফ্যাক্ট আমাকেও আজ ইনসাল্ট করেছে। ও বড্ড উদ্ধত, দুর্বিনীত মেয়ে। ওকে বাড়িতে রেখো না, বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। তুমি আমাকে শাড়ি চেনাচ্ছ? আপনি কোম্পানির মালিক, শাড়ির দোকানও করেছেন, কিন্তু অতটাও ভালো হয়তো শাড়ি চেনেন না। আমি শাড়ি চিনি না? না, চেনেন না। যদি চিনেও থাকেন তাহলে বলতে হবে আপনি ওনাকে সত্যি কথা বলছিলেন না। এই শোনো, এবার তুমি যেটা করছো না সেটাকে সিম্পলি অসভ্যতা বলে। অসভ্য মেয়ে একটা। আর তোমাকে কি বা বলবো, তোমার পারিবারিক শিক্ষা দীক্ষা বলে তো কিছুই নেই। তুমি না জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার শাশুড়ি মাকে সমানে অপমান করছো আর মিথ্যাবাদী বলতে চাইছো। আমি বলতে চাইনি, যেটা ঘটেছে সেটাই আমি বললাম। ওনার গুডউইলের কথা ভেবেই আমি সেটা বলেছি। ওনার শোরুমের অনেক নাম, আমাদের ওখানে পর্যন্ত ওনার শোরুম আছে। এত নামি একটা কোম্পানি একটা শাড়ি নিয়ে মিথ্যা কথা বলবে কেন? ম্যাডাম, আপনি বলুন না ম্যাডাম, বলুন না যে আপনি সত্যি সত্যিই বুঝতে পারেননি ওটা সোনার জল করা ছিল, আসল সোনা নয়। আপনি এটা বুঝতে পারেননি সেটা একবার বলুন না, নইলে আমার ভাবতে সত্যি খারাপ লাগবে যে আপনি মিথ্যে কথা বলছেন। বলুন না ম্যাডাম, বলুন, বলুন না। টু মাচ, টু মাচ, টু মাচ, টু মাচ। আমি আর নিতে পারছি না, আমি জাস্ট আর নিতে পারছি না, বিশ্বাস করো। এই এই তুমি এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে, যাও যাও কিচেনে গিয়ে আমাদের জল খাবার বানাও, যাও যাও। আরে চলো তো, চলো এখান থেকে, চলো। কি হলো বলো তো? হ্যাঁ, এত জোর গলায় কি করে বলছে মেয়েটা? কি হলো? এই শালঙ্করা, আরে কোথায় যাচ্ছ? শালঙ্করা শোনো। আশ্চর্য, কি হলো বলতো? আমার মনে হয় মামুনি ভুল করছে। এই বলছিস পাগলের মতো? শালঙ্করা ভুল করবে? হ্যাঁ, ভুল করছে। দেখো, মামুনিরা এখন খুব স্ট্রেসের মধ্যে আছে, হয়তো তাই শাড়িটা জাজ করতে পারেনি, অথবা যে স্টকে শাড়িগুলো থাকে সেখানে অন্য শাড়ি ঢুকেছে। কিছু তো একটা হয়েছে। না, কিন্তু একটা জিনিস আমি বুঝি। আমি বলছিলাম যে যাই হয়ে থাকুক না কেন, এতগুলো লোকের সামনে নিজের শাশুড়িকে এভাবে অপমান করবে? হ্যাঁ, মানে সুযোগ পেয়েছে তো তাই। মানে এটা এরকম ভাবে বলা যায় যে সুযোগের সদ্ব্যবহার করল। শালঙ্করা সারা দিন দুবেলা ওকে অপমান করে, ও সুযোগ পেল তাই শালঙ্করাকে অপমান করে তার প্রতিশোধ নিল বলা যায়। কিন্তু না, এই মেয়েকে এখানে রাখা যাবে না। না না না, ওকে ফেরত পাঠাতে হবে, ওকে এখানে রাখা যাবে না। কাল কিন্তু লক্ষ্মী পুজো, তোমরা যাই করবে দয়া করে লক্ষ্মী পুজোর পরে করো। হুম, ঠিক আছে, যা হবে পুজোর পরেই হবে, এখন কিচ্ছু হবে না। কিন্তু ওই মেয়েকে এই বাড়িতে রাখা যাবে না, ও এই বাড়িতে থাকবে না। দ্যাটস ফাইনাল।
তো বেশ ভালো নাচো। নাচ শিখেছো কোথাও? তা নিয়ে তুমি কি করবে? কেন এসেছো এখানে? তোমার ব্রেকফাস্ট দিতে। সকালে সাঁতারের ক্লাবে গিয়েছিলে না? না খেয়ে তো চলে গিয়েছিলে, তাই ভাবলাম তোমার জন্য খাবারটা নিয়ে আসি। ওখানে আমি ব্রেকফাস্ট করে এসেছি, হেভি ব্রেকফাস্ট, বুঝেছো? এসব খাবার এখান থেকে নিয়ে যাও। আর শোনো, একদম আমার সাথে এসব ন্যাকামো করবে না। এসব করে তুমি আমাকে হাত করতে পারবে না। দেখাচ্ছ তুমি কত কেয়ার করো আমার জন্য, আমার পরিবারের জন্য, তাই এখানে সেবা করতে এসেছো? টিপিক্যাল বউ হওয়ার চেষ্টা করছো তুমি। দেখো, এভাবে বলছো কেন? আমি তো তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করিনি। তুমি কেন আমার সাথে এভাবে কথা বলছো? বেশ করছি, খারাপ ব্যবহার করছি, বেশ করছি। তুমি গায়ে পড়ে আমার সেবা করার চেষ্টা করো না, এভাবে আমার মন গলবে না। আর যতক্ষণ না পর্যন্ত আমার দাদা আর মাম্মি তোমাকে অ্যাকসেপ্ট করছে, প্লিজ তুমি আমার ঘরে এসো না। বেরিয়ে যাও এখান থেকে, যাও। হ্যালো রুদ্র, হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন করছি। কে? বয়ফ্রেন্ড বুঝি? শাট আপ, গেট আউট, যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। তাহলে তুমি এখন খাবে না? না আমি খাবো না। খেয়ে নাও না একটু। বললাম তো আমি হেভি ব্রেকফাস্ট করে এসেছি, যাও। আমার মামি শাড়ি চেনে না তাই না? আমার মাম্মিকে কাস্টমারের সামনে ইনসাল্ট করে তুমি এখানে আমাকে ব্রেকফাস্ট দিতে এসেছো? বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। হ্যালো, বিভাস বলছি। হ্যাঁ স্যার। কি ব্যাপার? শাড়ির দোকানে কি হয়েছে? শুনলাম নাকি কিউয়াস হয়েছে। না আমি তো বুঝতে পারছি না, শালঙ্করা শাড়ি চিনতে ভুল করে কি করে? না স্যার, শাড়ি চিনতে ভুল নয়, আসলে স্টকের গন্ডগোল হয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, আসলে যে লটের শাড়ি যেখানে থাকার কথা ছিল সেটা সেখানে ছিল না। একটা ছিল সোনার জলকরা শাড়ি আর একটা ছিল এক্সপেন্সিভ। দুটো শাড়ি সামহাও মিলেমিশে গিয়েছিল। আর ম্যাডাম হুট করে একটা শাড়ি তুলে দেখিয়ে দিয়েছেন। আপনাদের বাড়ির বউ ম্যাডামের গুডউইল বাঁচিয়ে দিয়েছেন। আসলে স্যার, যেভাবে ম্যাডাম শাড়িটা বিক্রি করছিলেন তাতে পরে যদি জানাজানি হতো যে ওটা সোনার জলকরা শাড়ি, এক্সপেন্সিভ নয়, তাহলে ম্যাডামের গুডউইল নষ্ট হতো, ম্যাডামের সম্মানহানি হতো। দোষটা আসলে তার, যিনি শাড়িগুলো স্টক মেলান। উনি শাড়িগুলো গুলিয়ে ফেলেছিলেন। আই এম সরি স্যার, আমি ওর তরফ থেকে ক্ষমা চাইছি। প্লিজ আপনি ওর চাকরিটা নেবেন না। না না ঠিক আছে। শুভ বিজয় স্যার। হ্যাঁ হ্যাঁ শুভ বিজয়। হ্যাঁ ঠিক আছে, রাখছি। উনি আসলে কাস্টমারকে ভুল শাড়ি দেখাচ্ছিলেন। উনি হয়তো ততটা ভালো করে শাড়ি চেনেন না। কি বললো? কিছু না। দাদা হঠাৎ চুপ করে গেল। তাহলে কি জোকের মুখে নুন পড়লো? এই মিতা, তুই তুই এই
সুতোর কাজ করা শাড়িটা পর। এটা না, এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না বৌদি, কেমন যেন এটা। তুমি অন্য কিছু দেখো না একটা। হলে তুই এই ঢাকাই শাড়িটা পর। এই শাড়িটা খারাপ না, এটা বেশ ভালো না বৌদি? পুজোর সময় এই ধরনের শাড়িই পর। মামুনি, আমি কি পরবো? তুই শাড়ি পরবি কেন? সালোয়ার কামিজ পর। আচ্ছা, আর আমি কি পরবো? তুমি তুমি তো সব সময় মডার্ন ড্রেস পরো, তুমি এই ধরনেরই কিছু পরে দাঁড়িয়ে পড়ো। আমি কোন শাড়িটা পরি বলতো? আপনি এই শাড়িটা পরুন। ও পাড়া বেনারসি, হলুদ আর রানী কালারের, বডিটা হলুদ আর আঁচলটা রানী। এই শাড়িটা তুমি কোথায় পেলে? আপনারই তৈরি শাড়িটা, আমি শুধু একটু ভেতরটা কাজ করে দিয়েছি। আপনার শোরুম থেকে আনা। আমার শোরুম থেকে তুমি না বলে শাড়ি নিয়ে এসছো? চোর 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 চোর, চুরি করে এনেছে শাড়িটা। চুরি করেছো নাকি? হ্যাঁ, ছি, আমি চুরি করিনি। আমারই জমানো টাকা থেকে এই শাড়িটা আমি আপনার দোকান থেকে কিনেছি। কি বলছো তুমি? নিজে হাতে তো কিছু দিইনি, তাই এই শাড়িটা কিনে ভেতরে আমি নিজে হাতে কাজটা করে আপনাকে দিলাম। এটা পরবেন, দেখবেন খুব মানাবে, খুব সুন্দর লাগবে আপনাকে। আমার তো কোনো গুণ নেই, আমি আপনার দ্বারকাক ম্যাডাম। আপনি তো সুন্দরী, তাই আপনাকে সাজাতে না বড় মন চেয়েছে, তাই সুন্দর করে সাজানোর জন্যই এটা দিলাম। পরবেন, দেখবেন মা লক্ষ্মী প্রতিমা মনে হবে আপনাকে। ও হ্যাঁ, আমি শাড়িটা দোকান থেকেই কিনেছি। আমাদের পরিবারে না কেউ চুরি করে না। আমার বাবা পুলিশ, চোর ধরে। মামুনি, মামুনি তুমি শান্ত হও, মাথা গরম করো না, শান্ত হও তুমি। বড্ড বেশি বার বেড়েছে। মাম্মি, তুমি কিচ্ছু বলবে না? কি অদ্ভুত সুন্দর হাতের কাজ, কি সুন্দর কাজ করেছে মেয়েটা। মাম্মি, কি হলো? কিছু হয়নি, কিছু না। তুমি পরবে এই শাড়িটা? হ্যাঁ নিশ্চয়ই পরবে, কেন পরবে না? আমি কিন্তু তোমাকে একটা কথা বলছি, তুমি ওই শাড়িটা পরবে না। আমি মেয়েটার কদর করি না, মেয়েটাকে দাঁড় কাকের মতো দেখতে বলি, কিন্তু শাড়ির কদর আমি জানি। কি সুন্দর শাড়িটা, মেয়েটার চোখ আছে। শালঙ্কারা ব্যানার্জি এই শাড়িটাই পরবে। আমি কি কিছু করব? ফল কেটে দেবো আমি, নাড়ু বানিয়ে দেবো, না হলে ভোগে লুচিগুলো করে দেবো আমি। পুজোর সময় বিরক্ত করো না তো, যাও এখান থেকে। এ বাড়িতে তো তোমাকে কাজের লোকের স্ট্যাটাস দেওয়া হয়েছে, তুমি তো সেই অধিকারটুকুই চেয়েছিলে।
আমার ছেলের সেবা করার অধিকারটুকু চেয়েছি। ওর জুতো এগিয়ে দেওয়া, ওর জামা কাপড় ঠিক করে রাখা, ওর রান্না বান্নার তদারকি করা, সেসব তো তোমাকে দেওয়া হয়েছে। সেই কাজটুকুই ঠিকমতো করো না। আপনার এবার ফুল দিন, অঞ্জলি হবে। সবাই নিয়েছেন? এবার বলুন, নমস্তে সর্বদেবানাং বড় দাসী হরিপ্রি। সামে ভূয়াত তদচ্চনাৎ এতে গন্ধপুষ্পং শ্রী লক্ষ্মীদেব বৈ নমো নমঃ। ওং ত্রৈলোক্যে পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ী স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া। मालिकं भोज श्रीनिविक्खं सौमज्य पद्मासनस्थं धयच्च श्रियं त्रैलोक्यमातरं गौरवर्णं सूरपञ्च सर्वालङ्कारभूषितं रौक्लपद्मव्यग्रकरं वरदं दक्षिणे मधु। এসো মা লক্ষ্মী আমারে ঘরে এসো, এসো মা লক্ষ্মী আমারে ঘরে এসো, শাখ বাজাও উলুদেরে মা এলো আমার ঘরে, কোজাগরি পূর্ণিমাতে বরণ করি মা তোমারে। এসো মা লক্ষ্মী ঘরে এসো, আমারে ঘরে মাগো তুমি বসো। এসো মা লক্ষ্মী ঘরে এসো, আমারে ঘরে মাগো তুমি বসো। আজকে আমি গয়না এনেছি বলে তোমার অসুবিধা হচ্ছে, আর সংকল্পের এত টাকা আছে বলে তোমার কোনো অসুবিধা হয় না। কালকে আমি যখন গাড়ি কিনবো তখন তোমার অসুবিধা হবে, আর সংকল্প গাড়ি কিনলে তোমার কোনো অসুবিধা হয় না। কি সংকল্প সংকল্প করছো? হ্যাঁ, সংকল্প করছি, কারণ ও তোমাকে ভালোবাসতো। সে তোমার বোনকে এখনো অ্যাকসেপ্ট করেনি, তাতে তোমার কোনো আফসোস হচ্ছে না। আর আমি গয়না কিনেছি বলে তোমার আফসোস হচ্ছে। ধানের ছড়া এঁকেছি দিয়েছি আলপনা, আলতা সিঁদুর প্রদীপে মায়ের বন্দনা, পূর্ণিমেতে আমার ঘরে চাঁদের আলোর হাট, অচলা থেকো মাগো এই মিনতি আজ, হলুদের শঙ্খ বাজা করে বাজালে পাঠ। এসো মা লক্ষ্মী ঘরে এসো, আমারে ঘরে মাগো তুমি বসো। এসো মা লক্ষ্মী ঘরে এসো, আমারে ঘরে মাগো তুমি বসো। তোমাকে আমি দেখলে 7 পাকে ঘোরাতে দূরে থাক, উল্টো ঘুরিয়ে দিতাম। এই বিয়ে আমি মানি না। তুমি আমার চয়েস নাও, একেবারে নাও। লক্ষ্মী মায়ের করি আরাধনা, দিনে সরো